আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা ইসলাম। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে ট্রাম্পকে নিয়ে খেলছে ইরান। যুক্তরাষ্ট্রের সাবেক মার্কিন রাষ্ট্রদূত ও হোয়াইট হাউসের উপদেষ্টা মার্ক গিন্সবার্গ বলেছেন, যুক্তরাষ্ট্রের নির্বাচনী চাপ বাড়ায় প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে খেলছে ইরান। এবারে জানাবো হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড করবার ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের। ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যেই দেশটির উপর আরও কঠোর অর্থনৈতিক চাপ প্রয়োগের হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীকে খুব শিগগিরই যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করবার কথা জানিয়েছেন তিনি। জানাবো ইসরায়েল কেবল শক্তির ভাষা বোঝে হিজবুল্লাহর মহাসচিব। হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেম বলেছেন, দখলদার ইসরায়েল কেবল শক্তির ভাষাই বোঝে। 2006 সালের যুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহর বিজয়ের বার্ষিকীতে দেওয়া এক ভাষণে তিনি একথা বলেন। জানাবো মার্কিন বাহিনীকে নতজানু হতে বাধ্য করেছে ইরান। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের কমান্ডার মেজর জেনারেল আহমেদ ভাইদি বলেছেন, মার্কিন সেনাবাহিনীকে নতজানু হতে বাধ্য করেছে ইরান। নিরাপত্তা বাহিনীর উদ্দেশ্যে লেখা একটি খোলা চিঠিতে তিনি এ মন্তব্য করেন। এবারে থাকছে পশ্চিম তীরের শেষ খ্রিস্টান শহর তাইবেও বাড়ছে ইসরায়েলি হামলার আতঙ্ক। ফিলিস্তিনের পশ্চিম তীরে খ্রিস্টান অধ্যুষিত শেষ শহর তাইবে। ঐতিহাসিক ও একসময় শান্তিপূর্ণ হিসেবে পরিচিত এই শহরটিতে এখন আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বেড়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত কয়েক বছরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, জমি দখল এবং ভাঙচুর ও লুটপাটের ঘটনা ক্রমেই বেড়ে চলেছে। এবং সর্বশেষ জানাবো ইসরায়েলি হামলায় ঘর ছাড়তে বাধ্য হচ্ছেন সিরিয়াবাসী। দক্ষিণ সিরিয়ার দারা প্রদেশে একটি গ্রামে বেসামরিক মানুষের বসতিতে গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সিরিয়ার দক্ষিণাঞ্চলে ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকা থেকে এ গুলি চালানো হয় বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার থাকছে পুরো সংবাদ। দর্শক, অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র, ফিলিস্তিনের যুদ্ধে আপনি যদি মুসলিমদের সাপোর্ট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ট্রাম্পকে নিয়ে খেলছে ইরান। যুক্তরাষ্ট্রের সাবেক মার্কিন রাষ্ট্রদূত হোয়াইট হাউসের উপদেষ্টা মার্ক ফ্রিন্সবার্গ বলেছেন, যুক্তরাষ্ট্রের নির্বাচনী চাপ বাড়ায় প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে খেলছে ইরান। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, দীর্ঘমেয়াদী কোনো কৌশলের চেয়ে যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচন এবং দেশের অভ্যন্তরে ক্রমবর্ধমান রাজনৈতিক চাপে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তকে বেশি প্রভাবিত করেছে। ফ্রিন্সবার্গ বলেন, শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প আসন্ন মধ্যবর্তী নির্বাচন এবং দেশে তার ক্রমশ কমতে থাকা জনপ্রিয়তা সামাল দিতে যা প্রয়োজন সেটি করবেন। তিনি বলেন, ওয়াশিংটনের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে তেহরান ভালোভাবেই অবগত এবং ইরান দীর্ঘমেয়াদী কৌশল নিয়ে এগোতে প্রস্তুত। ফ্রিন্সবার্গ বলেন, এখানে জনমত জরিপগুলো ইরানিরা গভীরভাবে পর্যবেক্ষণ করছে। ইরানের এই শাসক গোষ্ঠী শেষ ইরানের মৃত্যু পর্যন্ত টিকে থাকতে চায়। জনগণের উপর যতই শাস্তি বা চাপ নেমে আসুক তারা ক্ষমতা ধরে রাখতে বদ্ধপরিকর। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের জনগণ দেশের বর্তমান পরিস্থিতিতে ক্রমশ বিরক্ত হয়ে পড়েছেন। তবে ট্রাম্পের জন্য সমস্যা হলো তিনি কোনোভাবেই পরাজয় স্বীকার করবার মতো অবস্থায় নেই। ফ্রিন্সবার্গের মতে তেহরান অতীতের একটি পরিচিত পরিণতির উপরই বাজি ধরেছে। তিনি বলেন, ইরানিরা মূলত ট্রাম্প এবং যুক্তরাষ্ট্র উভয়কে নিয়েই খেলছে। তার মতে তেহরানের হিসাব হলো শেষ পর্যন্ত ওয়াশিংটন তার দাবিগুলো থেকে সরে আসবে এবং পরিণতিতে ইরান নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়ে যাবে। হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড করবার ঘোষণা ট্রাম্পের। ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যেই দেশটির উপর আরও কঠোর অর্থনৈতিক চাপ প্রয়োগের হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীকে খুব শীঘ্রই যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করবার কথা জানিয়েছেন তিনি। শুক্রবার নিউ ইয়র্কের একটি পুলিশ একাডেমিতে আয়োজিত রাজনৈতিক সমাবেশে ট্রাম্প বলেন, ইরানকে পরাজিত করার পর তিনি হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করবেন। হাসতে হাসতে কথাটি বললেও পরে তিনি এটিকে গুরুত্ব দিয়ে বলেন এটি সত্য। এর আগে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে বড় ধরনের অর্থনৈতিক পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দেন তিনি। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টও জানিয়েছেন, আগামী সপ্তাহে তেহরানের বিরুদ্ধে নজিরবিহীন কিছু পদক্ষেপ নেওয়া হতে পারে। ট্রাম্পের বক্তব্যের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেন, হুমকি বা শক্তি প্রদর্শনের তেহরান ভয় পাবে না। তার ভাষ্য, কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট, বিমানবাহী রণতরী, সরকারি আদেশ কিংবা রাজনৈতিক ভাষণের মাধ্যমে হরমুজ প্রণালী দখল করা সম্ভব নয়।
চলমান সংঘাতের কারণে এরই মধ্যে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। যুদ্ধ শুরুর আগে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে প্রতিদিন বিপুল সংখ্যক জাহাজ চলাচল করত। বিশ্বজুড়ে তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহনে বড় একটি অংশ এই প্রণালীর উপর নির্ভরশীল। ফলে সেখানে অচল অবস্থা তৈরি হওয়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারেও বড় ধরনের প্রভাব পড়েছে। জ্বালানি সরবরাহ সংকটের প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি $90 পৌঁছেছে। যুক্তরাষ্ট্রে পেট্রোলের দামও গ্যালন প্রতি প্রায় $4 উঠেছে। এই পরিস্থিতিতে ট্রাম্প মার্কিন নাগরিকদের সামান্য বেশি দামে জ্বালানি কেনার বিষয়টি মেনে নেবার আহ্বান জানিয়েছেন। তার দাবি, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে এই মূল্য দিতে হচ্ছে। তবে জ্বালানির মূল্য বৃদ্ধি ট্রাম্প প্রশাসনের জন্য রাজনৈতিক চাপও বাড়িয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম নিয়ে জনমনে অসন্তোষ তৈরি হলে তা রাজনৈতিকভাবে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে ইরানের বিরুদ্ধে মোতায়েন করা মার্কিন বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কনের নাবিকদের পরিস্থিতি নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে সমুদ্রে অবস্থান করা রণতরীটি নাবিকদের মানসিক স্বাস্থ্য নিয়ে তাদের পরিবারের পক্ষ থেকে শঙ্কা প্রকাশ করা হলেও ট্রাম্প তা নাকচ করেছেন। তিনি দাবি করেছেন, রণতরীটির মোতায়েনকাল এখনও খুব বেশি দীর্ঘ হয়নি, তবে খুব শীঘ্রই এটি সরিয়ে একই ধরনের আরেকটি রণতরী পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি। ইসরায়েল কেবল শক্তির ভাষা বোঝে, হিজবুল্লাহর মহাসচিব। হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেম বলেছেন, দখলদার ইসরায়েল কেবল শক্তির ভাষাই বোঝে। 2006 সালের যুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহর বিজয় বার্ষিকীতে দেওয়া এক ভাষণে তিনি একথা বলেন। তিনি বলেন, হিজবুল্লাহ 2 জন ইসরায়েলি সেনাকে বন্দী করবার পর 2006 সালের যুদ্ধ শুরু হয়েছিল, যার উদ্দেশ্য ছিল ইসরায়েলি কারাগার থেকে অবিরত লেবানিজদের মুক্তি নিশ্চিত করা। নাইম কাসেম বলেন, লেবানিজ বন্দীদের মুক্তি নিশ্চিত করবার জন্য সব ধরনের যোগাযোগ ও কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হবার পর ইসরায়েলি সেনাদের অপহরণ করা হয়েছিল। তিনি বলেন, ইসরায়েলের কারাগারে থাকা আমাদের বন্দীদের আমরা পরিত্যাগ করব না। এই প্রতিশ্রুতি পূরণের জন্য এই পদক্ষেপটি প্রয়োজনীয় ছিল। মার্কিন বাহিনীকে নতজানু হতে বাধ্য করেছে ইরান। IRGC ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের কমান্ডার মেজর জেনারেল আহমেদ ওয়াহিদি বলেছেন, মার্কিন সেনাবাহিনীকে নতজানু হতে বাধ্য করেছে ইরান। নিরাপত্তা বাহিনীর উদ্দেশ্যে লেখা একটি চিঠিতে তিনি এ মন্তব্য করেন। চিঠিটি সেপা নিউজে প্রকাশিত হয়েছে। চিঠিতে তিনি লেখেন, ইরান বিশ্বের ইতিহাসে সবচেয়ে অস্ত্রসজ্জিত সেনাবাহিনীকে নতজানু করেছে। গত সপ্তাহে দেশটির সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি প্রতিরক্ষা মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল করেন। নবনিযুক্ত বেশ কয়েকজন সামরিক নেতার মধ্যে জেনারেল আহমেদ ওয়াহিদিও একজন। পশ্চিম তীরের শেষ খ্রিস্টান শহর তায়েবেও বাড়ছে ইসরায়েলি হামলার আতঙ্ক। ফিলিস্তিনের পশ্চিম তীরে খ্রিস্টান অধ্যুষিত শেষ শহর তায়েবে ঐতিহাসিক ও একসময় শান্তিপূর্ণ হিসেবে পরিচিত এই শহরটিতে এখন আতঙ্ক এবং নিরাপত্তাহীনতা বাড়ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত কয়েক বছরে ইসরায়েলি বসতি স্থাপনাকারীদের হামলা, জমি দখল, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ক্রমেই বাড়ছে। স্থানীয় বাসিন্দা রোলান্ড বাসির প্রায় 2 দশক ধরে শহরের প্রান্তে পাথর খনি এবং একটি কারখানা পরিচালনা করছিলেন। সেখানে তিনি প্রায় $50 লাখ বিনিয়োগ করেছিলেন। তবে সশস্ত্র বসতি স্থাপনাকারীদের ধারাবাহিক হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের কারণে শেষ পর্যন্ত ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হন তিনি। শুধু রোলান্ডের ব্যবসায়ী নয়, স্থানীয়দের কৃষি জমি, জলপাই বাগান, পানির কূপ দখলের অভিযোগ উঠেছে। ফলে শহরের বাসিন্দাদের মধ্যে তৈরি হয়েছে গভীর উদ্বেগ ও নিরাপত্তাহীনতা। রোলান্ডের স্ত্রী সান্দ্রা বাসির জানান, আত্মরক্ষার জন্য তিনি ঘরে অগ্নি নির্বাপন যন্ত্র রাখেন, যাতে ঘুমানোর আগে দরজা ঠিকমতো বন্ধ হয়েছে কিনা সেটি বারবার পরীক্ষা করেন। বাড়ির নিরাপত্তার জন্য একটি কুকুরও রেখেছেন তারা। এমনকি আতঙ্কের কারণে তাদের 7 বছরের ছেলেকে বাইরে খেলতে যাওয়া থেকে বন্ধ করে দিয়েছেন। অর্থনৈতিকভাবে বড় ধরনের চাপের মুখে পড়েছে শহরটি। ঐতিহ্যবাহী তায়েব ব্রুয়ারির পরিচালক মাদিস খৌরি জানান, তাদের আয় আগের তুলনায় প্রায় 80% কমে গেছে। তার অভিযোগ, বসতি স্থাপনাকারীরা তাদের পানির প্রধান উৎস আইনসামিয়া ঝর্ণা এবং ব্যক্তিগত খামার দখল করেছে। ফিলিস্তিনি বেসামরিক প্রশাসনের অধীনে থাকা এলাকা বিতেও নতুন নতুন ফাঁড়ি স্থাপন করে জমি দখলের অভিযোগ রয়েছে। এতে স্থানীয়দের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে। হামলা ঠেকাতে গত 9 অগাস্ট ইসরায়েলি সেনাবাহিনী তাইবেকে সামরিক অভিযানের আওতাধীন এলাকা ঘোষণা করে। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, এতে পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি, বরং শহরটি আরও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাদের অভিযোগ, বসতি স্থাপনাকারীরা হামলা এবং দখলদারি চালিয়ে গেলেও পুলিশ বা প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ক্রমবর্ধমান নিরাপত্তাহীনতা, অর্থনৈতিক সংকটের কারণে গত 2 বছরে অন্তত 15টি পরিবার তায়েবে ছেড়ে বিদেশে চলে গেছে। একই সঙ্গে শহরটির পর্যটন খাত প্রায় বন্ধ হয়ে পড়েছে।